জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের পর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন, আপনাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। অনেকের প্রশ্ন, এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন প্রকাশ করা হতে পারে? এদিকে সেকেন্ড ইয়ারদের ফর্ম ফিল আপ চলছে, একদম প্রায় শেষের দিকে, আর কয়েকটা দিনই মাত্র বাকি রয়েছে। এখন বোর্ড চ্যালেঞ্জের এই ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত নাকি ফর্ম ফিল আপ করা উচিত? আপনারা অনেকেই এই প্রশ্নটাও করেছেন। সো আজকের ভিডিওতে আমি সর্বশেষ আপডেটটা জানানোর চেষ্টা করব। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আসলে কখন প্রকাশ করা হতে পারে আর কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত, বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হলে ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করবে। আজকে 29 ডিসেম্বর পর্যন্ত এ ধরনের কোনো নোটিশ তারা প্রকাশ করেনি। এদিকে গত 24 ডিসেম্বর তারা একটা নোটিশ দিয়েছে, যেখানে বলে দিয়েছে যে শীতকালীন ছুটি 28 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এদিকে 1 জানুয়ারি পর্যন্ত আবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, সেই বিষয়টি উল্লেখ করেছে। সো 1 জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত যেহেতু বন্ধ থাকবে, এদিকে আবার শুক্রবার 2 জানুয়ারি ওই দিনও সাপ্তাহিক বন্ধ থাকবে। সো সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে আগামী 3 জানুয়ারি অথবা 4 জানুয়ারি। ওই সময়টাতে রেজাল্ট দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, যেটা এখন বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে, তাই এই অফিস বন্ধ থাকাকালীনে কোনোভাবেই রেজাল্ট প্রকাশ করবে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে তাদের একটু অনাগ্রহতা দেখা যায়। এটা সম্প্রতি না, অনেক আগের থেকেই কিন্তু এরকমটা হয়েছে। যদিও রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা 2 মাসেরও বেশি সময় হয়ে গেল, এখনও পর্যন্ত প্রকাশ করেনি। এটার জন্য তীব্র নিন্দা জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছেন, বিশেষ করে যাদের একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্টে ফেল আছে, আপনাদের কি তাহলে ফর্ম ফিল আপটা করে রাখা উচিত? আমি বলবো যে আপাতত ফর্ম ফিল আপটা না করাই উচিত, কারণ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করুক, তারপর ডিসিশান নিয়েন যে কী করবেন। কারণ আপনারা যদি নোটিশ দেখেন, সেকেন্ড ইয়ারদের আগামী 7 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এরপর কিন্তু টাইম এক্সটেন্ডেড করা হবে, কেননা আরেকটা নোটিশ তারা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, যারা ইনকোর্স পরীক্ষা দেয়নি তাদের ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য সময়টা বৃদ্ধি করেছে, এবং কলেজ কর্তৃপক্ষকে 8 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। এরপর আরও কাজ রয়েছে, যে কাজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষকে করতে বলেছে। সো এই যে কাজগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে একটা বিষয় নিশ্চিত, যারা ইনকোর্স পরীক্ষা পরে দিবে তাদের তো আবার ফর্ম ফিল আপ করতে হবে, সেই জন্য তো সময় বৃদ্ধি করবে, তাই না? সো ফর্ম ফিল আপের সময়টা আবারও দ্বিতীয়বার বৃদ্ধি করবে, 100% আপনারা কনফার্ম থাকেন। তাই আপাতত ডিসিশন নেওয়ার দরকার নাই যে ফর্ম ফিল আপটা আজকেই করতে হবে বা আগামী পরশু করতে হবে, এরকম না। ওকে, সো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা একটু ধৈর্য ধরেন, আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে। এবারে আসি যে রেজাল্ট কিভাবে আপনি চেক করবেন। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করার জন্য রেজাল্ট আর্কাইভের এই ওয়েব পোর্টালটিতে আসতে হবে। এই ওয়েব পোর্টালে এসে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসিকিউরিটির রেজাল্ট রয়েছে, এখানটাতে ক্লিক করবেন। এবার এখানে এক্সাম নেমের এখানে যদি ক্লিক করেন, তাহলে সবগুলো কোর্সের যেগুলোর রেজাল্ট অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর কোর্সের নামগুলো এখানে দেখতে পাচ্ছেন। সর্বশেষ ডিগ্রি অনার্স থার্ড ইয়ারদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে, সো তাদের তথ্যটা এখানে রয়েছে। আপনাদের সেকেন্ড ইয়ারদের যখন রেজাল্ট দিবে, এখানে দেখাবে যে ডিগ্রি পাস সেকেন্ড ইয়ার, এরকমটা দেখাবে। তো আপনি সেই কোর্সটা সিলেক্ট করবেন, এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, এক্সাম ইয়ার দিবেন 2022 না কত 2023 সম্ভবত, 2023 দিবেন। এরপর এখানে যে ক্যাপচাটা আসছে, ক্যাপচাটা হুবহু এখানে লিখে দিতে হবে, যেরকমটা লেখা রয়েছে, যেমন এখানে 7YCA এরকম রয়েছে, এখানে সেমভাবে লিখে সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে। ইভেন অনেক সময় এমন হয় যে নোটিশ প্রকাশ করে না, কিন্তু এখানে রেজাল্ট চলে আসে। সো আপনারা এখানে এসেও চেক করে দেখতে পারেন যে রেজাল্ট আসলে দিয়েছে কিনা। এখানে আপাতত তো দেখা যাচ্ছে না যে আপনাদের সেকেন্ড ইয়ারদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের কোনো অপশন আসছে। সো রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, এটা 100% কনফার্ম। আর আপনাদেরকে এখন অপেক্ষা করতে হবে আপাতত, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে আগামী 2 জানুয়ারি পর্যন্ত। আপাতত আপনারা ওয়েট করেন, 3 জানুয়ারি বা 4 জানুয়ারি আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।